অনেক প্রতীক্ষার পর দুই যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি হওয়াতে আনন্দ মিছিল করেছে গণজাগরণ মঞ্চ। রোববার বিকেলে মিছিলটি শাহবাগ টিএসসি শহীদ মিনার ঘুরে এসে আবারও শাহবাগে এসে শেষ হয়। রায় কার্যকর হওয়ায় উচ্ছ্বাস ছিল তাদের কণ্ঠে। প্রায় ৪৫ বছর এমন একটা দিনের জন্য অপেক্ষা করেছি। ভেতরে যে একটা প্রশান্তি, এক ধরনের ঠিক আনন্দ না, এক ধরনের স্বস্তি, সেটারই বহিঃপ্রকাশ আসলে। বাংলাদেশে এখনো পর্যন্ত প্রচুর রাজাকার আছে যাদেরকে আসলে ধরা হচ্ছে, যারা আসলে চোখের অগোচরে এখনো রয়ে গেছেন। প্রত্যেকের সাজা আসলে নিশ্চিত করে তবেই আমাদের এই আন্দোলন হয়তো একদিন থামবে। গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডক্টর ইমরান ইস সরকার বলেন, ৭১-এর অপকর্মের ফল ভোগ করেছে এই দুই যুদ্ধ অপরাধী। এ সময় যুদ্ধ অপরাধী সংগঠন হিসেবে জামাত নিষিদ্ধের দাবি পূর্ণ ব্যক্ত করেন তিনি। আজকে এই বিচারকে কেউ যদি মনে করেন যে আমাদের শুধু ৩০ লক্ষ মানুষকে হত্যা করেছে বলে তার পরবর্তী প্রজন্ম প্রতিশোধ পরায়ণ হয়ে এই বিচার করছে, সেটি মারাত্মক ভুল করবেন। স্বাধীনতা বিরোধীদের যে মূল সংগঠন জামায়াতে ইসলামের রাজনীতি বন্ধ করা, তাদের আর্থিক এবং সামাজিক যে ভিত্তি সেগুলো বাজেয়াপ্ত করা, এছাড়া বাকি যুদ্ধ অপরাধীদের দ্রুত সময়ের বিচার প্রক্রিয়া শেষ করে রায় কার্যকরের আহ্বান জানানো হয়। যে ৪ জনের বিচার কার্যকর হয়েছে, এর বাইরে যে মামলাগুলো বিচারাধীন রয়েছে কিংবা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেগুলো নিষ্পত্তি হয়েছে, সেই মামলাগুলোকেও দ্রুততম সময়ে নিষ্পত্তি করে সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সেই অপরাধীদেরকেও বিচারের আওতায় আনতে হবে। রুবিনা ইয়াসমিন, ২১ টেলিভিশন, ঢাকা।